রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের কাঙ্ক্ষিত প্রিয় অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকেও আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হবে। শুরুতেই আল্লাহ তাআলা পেয়ারা হাবিবের হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করেন। প্রিয় আকা মক্কি মদিনা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে, তার উভয় চোখের মাঝখানে লিখে দেওয়া হবে এই ব্যক্তি কপটতা অর্থাৎ নিফাক এবং জাহান্নামের আগুন হতে মুক্ত। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এটা আমাদের জন্য কত বড় সুসংবাদ। শতবার কেন, আমি আপনি চাইলে দৈনিক 1000 বারও অনায়াসে দরুদ শরীফ আমরা পাঠ করতে পারি। কেননা আমাদের দৈনন্দিন কাজের যে রুটিন রয়েছে, যে শিডিউল রয়েছে, এর মধ্যে ম্যাক্সিমাম সময় আমাদের জবানটা ফারিক থাকে, বিরত থাকে। হয়তোবা আল্লাহ তাআলার পানা অহেতুক কথাবার্তা, গুনাহপূর্ণ কথাবার্তার মাধ্যমে হয়তোবা আমাদের দিনটা অতিবাহিত হয়। এই সকল কিছু থেকে বেঁচে আমাদের দিনটা যদি ওই অবসর সময়গুলো শুধুমাত্র আল্লাহ পাকের জিকির এবং তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে অতিবাহিত হয়, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে, ওই বিষয়টির গুণাবলী, ওই বিষয়টির স্বাদ আমার আপনার জীবনের জন্য অনিবার্য একটি বিষয়। এটা বলা যায় আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদি কোনো কারণে ওই বিষয় থেকে আমরা সরে যাই, আমাদের আচরণের মধ্যে সেটা পাওয়া না যায়, তাহলে আমাদের জীবনের পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, ব্যবসায়িক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বোপরি সর্বক্ষেত্রে আমরা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর তা হচ্ছে ধৈর্য। ধৈর্যের সুমিষ্ট ফল। হাকিকতে ধৈর্য শব্দটি মাধ্যমেই মিষ্টতা মিলে, আর অধৈর্য মানেই তিক্ততা। আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে ধৈর্যের কি সুমিষ্ট ফল রয়েছে, ধৈর্যের দ্বারা আমাদের দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবনের মধ্যে কি কি মিষ্টতা মিলতে পারে, কি কি ফলাফল মিলতে পারে, পাশাপাশি আখিরাতের জন্য এর কি কি মিষ্টতা আমাদের জন্য অপেক্ষা করছে, সেই সম্পর্কে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে শ্রবণ করব। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাইফুল আত্তারি হুজুর। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরও আছেন আমাদের সাজ্জাদ আত্তারি হুজুর। ভালো আছেন হুজুর? মাশাআল্লাহ। আমাদের সাথে নাত খাওয়া আছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন না শুরুটাই সেই প্রিয় আকা মক্কি মদিনা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাতে মুস্তফা শ্রবণ করার মাধ্যমেই সূচনা হয়ে যাক। আসুন আমরা একটি নাত শরীফ শ্রবণ করে নিই।
सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या जाएंगे अजी नहीं तो कल से आका हमें बुलाएंगे अजी नहीं तो कल से सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। कीजिए मोहान तुमर दरबार रसूले अरबी कीजिए मोहान तुमर दरबार रसूले अरबी तुम्हार दरबार दयार भंडार तुम्हार दरबार दयार भंडार रसूले अरबी
রসুলে আরবি দিও মোরে তোমার দিদার রসুলে আরবি কি যে মোহা তোমার দরবার রসুলে আরবি আতার প্রতিদিয়া দয়ার দৃষ্টি হে নবী বলে দাও তাকে তোমার গোলাম বলে দাও তাকে তোমার গোলাম রসুলে আরবি কি যে মোহা তোমার দরবার রসুলে আরবি কি যে মোহা তোমার দরবার রসুলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার রসুলে আরবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিঃসন্দেহে সে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবার দয়ারি ভান্ডার। আর আমরা ভিখারিতে অপেক্ষা করে আছি ওই দয়ার ভান্ডার থেকে কখন আমাদের প্রতিও কিছুটা দয়া হবে, কখন আমাদেরও বারগাহে রিসালাতে হাজিরির সুযোগ হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে রহমতপূর্ণ প্রভাতের যেই গুরুত্বপূর্ণ বিষয়টি নির্ধারণ করা হয়েছে, ধৈর্যের সুমিষ্ট ফল। হ্যাঁ, সাধারণত আমাদের দৈনন্দিন স্বাভাবিক জীবনযাপনের মধ্যে আমরা নিয়মিত পরিলক্ষিত করি যে কোনো কাজের মধ্যে যখন আমরা ধৈর্য ধারণ করি তখন এর রেজাল্ট আসলেই অনেক মিষ্টতা মিলে। দুনিয়াবী দিক থেকে অনেক কিছু হয়তোবা আমাদের সহজে এটা বুঝে আসে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আখিরাতের ব্যাপারে, হ্যাঁ নিজের আমলের ব্যাপারে, সেক্ষেত্রে ধৈর্য ধারণ করার যে মিষ্টতা অনুভব হবে সে ব্যাপারে আমরা বড়ই অসচেতন। আসুন আমরা মোবালিকা দাওয়াত ইসলামীর কাছ থেকে এই ব্যাপারে মাদানী ফুল শ্রবণ করব। জি হুজুর, আমাদের আজকের বিষয় ধৈর্যের সুমিষ্ট ফল, আপনি এ ব্যাপারে কি বলবেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। জি কাউসার ভাই, মাশাআল্লাহ, আজকে অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় নেওয়া হয়েছে, ধৈর্যের সুমিষ্ট ফল। আসলে আমাদের বাংলাদেশের মধ্যে একটা কথা মানুষ বলে থাকে, ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্য মানুষ কখন ধরবে, কিভাবে ধরবে, ধৈর্যের ব্যাপারে কুরআনে পাকের মধ্যে কমবেশ 70 বারের বেশি আল্লাহ ইরশাদ করেছে। সুবহানাল্লাহ, 70 বার বেশি। ধৈর্য কত গুরুত্বপূর্ণ এটা। বিপদ আপদ মুসিবত পেরেশান আসলে ধৈর্য ধরার জন্য আল্লাহ বলেছেন, এবং যারা ধৈর্য ধরবে এদেরকে আল্লাহ পাক সুসংবাদ শুনিয়েছেন। দুনিয়ার মধ্যে এরা অনেক ভাগ্যবান ভালো মানুষ, এবং আখিরাতেও এদের জন্য অনেক নিয়ামত রয়েছে। যারা ধৈর্য ধরবে এদের ব্যাপারে কোরআনে পাকের অসংখ্য আয়াত আছে, আমি কিছু আরজ করব যাতে আমাদের মধ্যেও ধৈর্য ধরার যেটা জজবা উৎসাহ এটা আমাদের মধ্যেও চলে আসে। আসলে অনেক সময় এমন এমন কিছু মুসিবত আসে যেগুলোর মধ্যে ধৈর্য ধরাটা অনেক কঠিন হয়ে যায়। এরপরও যখন বান্দা ধৈর্য ধরবে আল্লাহ পাক তাকে এমন নিয়ামত দান করবে যেটা দেখে সে খুশি হয়ে যাবে।
অনেক সময় কাসর ভাই বিপদ আপদ এটা মানুষের জানের উপরে আসে, সম্পদের উপর আসে এবং নিজের সন্তান সন্তত এদের উপর আসে। অনেক সময় নিজ আত্মীয়দের কারণেও অনেক সময় মানে ধৈর্য ধরার জন্য মানুষের একটা পরীক্ষার মধ্যে পড়ে যায়। তো এই ব্যাপারে আমরা যদি কোরআনে পাকের দিকে দেখি, আল্লাহ পাক পবিত্র কোরআনে পাকের পারা 2 সূরা বাকারার আয়াত 155 এর মধ্যে আমাদের প্রিয় আল্লাহ আযজা ওয়া জাল ধৈর্য ধারণকারীদের ব্যাপারে বলেছেন কোন কোন জিনিসগুলোর উপর মুসিবত আসলে ধৈর্য কিভাবে ধরবে এবং যারা ধৈর্য ধরবে এদের বিনিময়ে এরা কি পাবে। খুব সুন্দরভাবে কোরআনে পাকের মধ্যে রয়েছে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবিলওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই আয়াতের তরজমা কানজুল ইমানে এইভাবে এসেছে, এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ঘাটতি দ্বারা। আল্লাহ বলতেছে পরীক্ষা করবে। কখনো কিসের মাধ্যমে? ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে এবং ধন সম্পদ এবং জীবন এবং ফল ফসলের ঘাটতি দ্বারা আল্লাহ পরীক্ষা করবে। এই পরীক্ষার মধ্যে যারা পড়ে যাবে তো তারা যখন সবর ধরবে, এদের ব্যাপার আসছে কি ওয়াবাশশিরিস সাবিরিন, এবং সুসংবাদ শোনান ওই সব ধৈর্য ধারণ সবরকারীদেরকে। যাদের উপরে এভাবে বিপদ চলে আসবে তারা যদি সবর ধরে তো তাদেরকে সুসংবাদ শোনানোর জন্য ইরশাদ করা হয়েছে। আচ্ছা, এই আয়াতের তফসির যদি আমরা দেখি, তফসিরে নৈমির মধ্যে এই আয়াতের খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে এভাবে মুফতি আহমদ ইয়ারা খান নৈমি রহমতুল্লাহ আলাইহি। ইনি বলেন কি, হে মুসলমানেরা, তোমরা সর্বোত্তম উম্মত, আর বড়দের পরীক্ষা বড়ই হয়, বড়দের পরীক্ষা বড় হয়ে থাকে। এই কারণে অনেক বিষয়ে তোমাদের পরীক্ষা হবে, কখনো শত্রুর ভয় দ্বারা, কখনো দুর্ভিক্ষ দ্বারা, কখনো অভাব দ্বারা, কখনো সম্পদে ঘাটতি দ্বারা, কখনো সন্তান সন্ততি, মা বাবার নিকট আত্মীয় এবং বন্ধুর ইন্তেকালের মাধ্যমে, কখনো তোমাদের বাগান, ক্ষেত খামার ও ফল ফলাদি ইত্যাদির মধ্যে ঘাটতি দ্বারা। মোট কথা তোমাদের পরীক্ষার পাতা এতগুলো, প্রত্যেক পাতায় পূর্ণ নম্বর অর্জন করো। তাহলে কাসার ভাই, এখানে আল্লাহ পাকের ইরশাদ হচ্ছে এটা মুসিবত চলে আসবে, পরীক্ষা আল্লাহ পাক বান্দাকে করবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আরজ করা হয়েছিল, হযরত সাইয়েদনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় মুসিবত কাদের উপর আসে? তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আম্বিয়া, যারা আম্বিয়া রয়েছে, আল্লাহ পাকের নবীগণ রয়েছে, এদের উপরে সবচেয়ে বড় মুসিবত আসে। এরপর যার মর্যাদা তার উপর আসে, এরপর যার মর্যাদা তার উপর আসে। তো বলা হচ্ছে কি, বান্দার দিনদারির উপর বান্দাকে থেকে পরীক্ষা নেওয়া হয়। যে তার দিনের ব্যাপারে কঠোর হয় তখন তার পরীক্ষা কি হয়? একটু কঠিন হয়। আর যে তার দিনদারির ব্যাপারে কমজোর হয় তো তার পরীক্ষা ওভাবেই নেওয়া হয়। তাহলে কাউসার ভাই, এখানে আমরা বুঝতে পারলাম যার মর্যাদা আল্লাহ পাকের দরবারে যত বেশি হবে তার পরীক্ষাও তত বেশি হবে। তো এই পরীক্ষার মধ্যে যখন মানুষ পড়ে যায়, অনেক মানুষ আছে যখন নিজের উপরে, পরিবারের উপরে, সন্তানের উপরে, ব্যবসার উপরে, কাজকামের উপরে বিভিন্নভাবে সমস্যা, পেরেশানি, বিপদ আপদ, মুসিবত চলে আসে, তো অনেক মানুষ হাই হুতাশ করে। তো এদের নেককার ব্যক্তিদের শান এটা না যে তারা হাই হুতাশ করবে, বরং তারা সবর ধরবে। আর সবর যারা ধরবে এরা সুবহানাল্লাহ ধৈর্যের সুমিষ্ট ফল অবশ্যই দেখতে পাবে। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে এদের ব্যাপারে বলেছে, যারা সবর ধরবে, যারা ধৈর্য ধরবে, যারা এটা হাই হতাশ করবে না, অন্যকে বলবে না, গোপন রাখবে, এদের ব্যাপারে খুব সুন্দরভাবে আল্লাহ পাক ইরশাদ করেছে। আমি আপনাকে আরজ করে দিচ্ছি, যেমন এই আয়াতের কিছু অংশের মধ্যে এভাবে আসছে, কানজুল ইমান থেকে অনুবাদ এভাবে, যারা হচ্ছে এমন সব লোক যে যখন তাদের উপর কোনো বিপদ এসে পড়ে তখন বলে, আমরা তো আল্লাহরই মালিকাধীন
এবং আমাদেরকে তারই প্রতি ফিরে যেতে হবে। এটা হচ্ছে যারা সবর ধরবে, আল্লাহওয়ালা নেককার মানুষ, তো তারা এটাই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহ পাকের মালিকাধীন, আমাদের আল্লাহ পাকের দরবারেই ফিরে যেতে হবে। তাহলে কাউসার ভাই এখানে খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম যারা আল্লাহওয়ালা নেককার আছে তারা বিপদ মুসিবত পেরেশান এগুলোর মধ্যে পড়ে কখনো হাই হুতাশ করবে না, অভিযোগও করবে না, এবং তারা কাউকে এগুলো শেয়ারও করবে না। আচ্ছা, যদি তারা শেয়ার না করে, যদি অভিযোগ না করে, তো এদের ব্যাপারে কি প্রতিদান রয়েছে, কি ফায়দা রয়েছে? বিপদে পড়ার পর মানে এরা কাউকে বললো না, গোপন রাখলো, হাই হতাশ করলো না, চিল্লাচিল্লি করলো না, আরে এই বিপদ আমার কাছে চলে আসলো, আমি এত ভালো কাজ করি, এরপর আমার প্রতি বিপদ চলে আসলো, এরকম যারা করবে না, যারা চুপচাপ সবর ধরবে, আল্লাহ পাকের ফয়সালার প্রতি রাজি থাকবে, তো এদের ব্যাপারেও আল্লাহ পাক খুব সুন্দরভাবে বলেছেন। এই আয়াতের বাকি অংশ এভাবে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যা কানজুল ইমান থেকে অনুবাদ, এইসব লোক হচ্ছে তারাই যাদের উপর তাদের প্রতিপালকের দুরূদ সমূহ এবং রহমত বর্ষিত হয়, আর এসব লোকই সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। তো যারা সবর ধরবে বিপদ আপদের মধ্যে, মুসিবতের মধ্যে, এদের জন্য 3টি প্রতিদান রয়েছে। এই আয়াতের পাকের মধ্যে, তাফসীরের মধ্যে, ব্যাখ্যার মধ্যে আসছে এটা, যারা বিপদের সময় ধৈর্য ধরবে এবং সবর ধরবে, কাউকে প্রকাশ করবে না, তো এদের জন্য খুব সুন্দর 3টি ফজিলত হচ্ছে এই। 1 নাম্বার হচ্ছে তার উপর আল্লাহ পাকের দুরূদ বর্ষণ করা হয়। এই আয়াতের 3টির ব্যাখ্যার মধ্যে এটা আসছে কি, তার উপর আল্লাহ পাকের দুরূদ বর্ষণ করা হয়, অর্থাৎ তার গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। এবং দ্বিতীয় হচ্ছে কি, আল্লাহ পাকের রহমত তার প্রতি বর্ষিত হয়। এবং তৃতীয় হচ্ছে কি, তার এই সমস্ত লোকদের দুনিয়া ও আখিরাতে সম্পূর্ণ হেদায়েতের উপর থাকবে। এই 3টা প্রতিদান তারা পাবে। এটাই হচ্ছে ধৈর্যের সুমিষ্ট ফল, যে তারা 3টি ফজিলত পাবে। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওয়ালিকে দাওয়াত ইসলামী আমাদের সামনে বড়ই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ভাই, আমাদের অনেকের ম্যাক্সিমাম অনেকের মনে একটা প্রশ্ন দানা বেঁধে আছে, একটা ভুল বিষয় আমাদের মধ্যে বারবার নাড়াচাড়া দিচ্ছে। হাই, মোবালিকে দাওয়াত ইসলামীর এই উপস্থাপনার মাধ্যমে, এই মাদানী ফুলের মাধ্যমে আমাদের যাদের এই ধরনের একটা ভুল দানা ছিল, আশা করি এখানে এটা সমাধান পেয়ে যাবে। কেননা বিষয়টা হচ্ছে এমন, ম্যাক্সিমাম এমনই যে আমি তো কারো কোনো অন্যায় করিনি, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমি তো কারো অর্থ সম্পদ আত্মসাৎ করিনি, আমি এত ভালোভাবে চলেছি, হ্যাঁ আমি নামাজ আদায় করছি, এরপরও আমার ওপর কেন মুসিবত, এরপরও কেন আমার ওপরই অভাব আসলো, এরপরও আমার কাছে কেন বিপদটা আসলো। অথচ অপর ব্যক্তি হাই কত নাফরমানি করছে, সে না নামাজ আদায় করছে, মানুষকে কষ্ট দিচ্ছে, অথচ তার সব দিকে উন্নতি দেখতে পাচ্ছি। এই যে একটা ভুল কনসেপ্ট আমাদের মাথায় ছিল, মাশাআল্লাহ আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের কাছে এটা ক্লিয়ার করে দিয়েছেন যে হাকিকতে মুসিবত কাদের কাছে আসে। আর মোবালিকা দাওয়াত ইসলামের মাদানী ফুল দ্বারা তো আমাদের মনে আনন্দ উৎফুল্ল হওয়া উচিত। কেননা এখানে কিছু স্তর বলা হয়েছে, কিছু শ্রেণী বিন্যাস বলা হয়েছে। হাই, আল্লাহ পাক যদি ওই শ্রেণী বিন্যাসের সর্বনিম্ন স্তরেও আমাদেরকে কবুল করে নেন, তাহলে ওই ব্যক্তি কতই না বড় সৌভাগ্যবান হবে। হ্যাঁ, দুনিয়াবি হাজারো সম্পদ মিলার চেয়েও লক্ষ গুণ বেশি রেজাল্ট তো ওখানে রয়েছে, যেখানে বলা হচ্ছে ওয়ালিকে দাওয়াত ইসলামী আমাদের সামনে উপস্থাপন করেছেন মুসিবত সবচেয়ে বেশি আম্বিয়া কেরামের উপর আসে। হাই, কেমন স্তর, কেমন মর্যাদার স্থান। এরপরে শ্রেণীবিন্যাসে যারা রয়েছেন, সাহাবাই কারাম রয়েছেন, তাবিনগণ রয়েছেন, তাবিনগণ রয়েছেন, যুগে যুগে বুজুর্গান কারাম, আউলিয়া কারাম যারা যারা এসেছেন, প্রত্যেকের জীবনের যদি আমরা ইতিহাসগুলো আমরা স্টাডি করি, আল্লাহ ওয়ালাদের জীবনে জিন্দিগি যদি আমরা স্টাডি করি, এদের সাথে যদি নিজেদের অবস্থানকে কম্পেয়ার করি, হ্যাঁ দুনিয়াবি অবস্থান, ওনারা তো ইমান আমল আখিরাতি মকবুলিয়তের অবস্থান তো আছেই, হ্যাঁ সেটার সাথে আমাদের অবস্থান কি সেটা তো আসলে আমরা নিজেরাই
বেহতার বুঝতেছি বিষয়টা, কিন্তু আমাদের থেকে হাজার গুণ বেশি কষ্টে, মুসিবতে, আর্থিক সংকটের মধ্যে ওনাদের জীবন অতিবাহিত করেছে। কিন্তু সুসংবাদ হচ্ছে এটাই, ওনাদের জবানে কখনো অভিযোগ করেনি, কখনো কাউকে প্রকাশ করেনি, কাউকে শিকায়াত করেনি, বরঞ্চ সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করে শুকরিয়া আদায় করেছে। আর এর সুমিষ্ট ফল কেমন? ওই সকল বুজুর্গ যারা আজ থেকে 500 বছর আগে, 700 বছর আগে, 1000 বছর আগে, 1400 বছর আগে, 1500 বছর পূর্বে দুনিয়া থেকে পর্দা করেছেন, এমন এমন আম্বিয়া কারাম যারা আজ থেকে 100,000 বছর পূর্বে দুনিয়া থেকে পর্দা করেছেন, এখনো পর্যন্ত তাদের মিষ্টতা আখিরাতে রয়েছে। দুনিয়ার জমিনে এখনো তার মিষ্টি সুবাস ছড়াচ্ছে, কিয়ামত পর্যন্ত ছড়াতে থাকবে। হাই আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের যে সুমিষ্ট ফল আমাদের মুবালিকে দাওয়াত ইসলামী আমাদের কাছে উপস্থাপন করেছেন, এর উপর আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহুল করিম। ধৈর্যের সুমিষ্ট অসংখ্য ফল রয়েছে। আমাদের সাথে আরেকজন মুবালিকে দাওয়াত ইসলামী রয়েছেন, আমাদের সাজ্জাদ আত্তারি ভাই। আমি আমার সাজ্জাদ আত্তারি ভাইয়ের কাছে আসবো। জি হুজুর, আপনি যদি এই ব্যাপারে কিছু বলেন। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি কাফার ভাই, যে বিষয় নিয়ে মাশাআল্লাহ আজকে আমাদের রহমতপূর্ণ প্রভাতের অনুষ্ঠানের যে বিষয় নেওয়া হয়েছে, ধৈর্যের যে সুমিষ্ট ফল। আমরা পূর্ববর্তী মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে শুনেছি যে ধৈর্য বিষয়টা কত গুরুত্বপূর্ণ হলে আল্লাহ পাক 70 বারের চেয়েও অধিকবার কোরআনুল কারিমের মধ্যে কি করেছে? ইরশাদ করছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে কি আসলে এই বিষয়বস্তুটা আমাদের জীবনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। এবং ঠিক একইভাবে আমরা যে শুনেছি যে আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালাম, এদের উপর সবচেয়ে বেশি কি এসেছে? ধৈর্যের পরীক্ষা এসেছে, বিপদ এসেছে, মুসিবত এসেছে। এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে কি যারা নেকির কাজের সাথে সম্পৃক্ত থাকবে, যাদেরকে আল্লাহ তাআলা তার পছন্দনীয় বান্দা হিসেবে কবুল করে নিবে, তাদের কাছে এই মুসিবতটা বেশি আসছে। ঠিক একইভাবে কোরআনুল কারিমের মধ্যে যদি আমরা দেখি যে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম এর ব্যাপারে, ধৈর্যের ব্যাপারে ওনার আলোচনা বেশি হয়েছে, সেটা ছিল হযরত সৈয়দনা আইয়ুব আলাইহিস সালাম। হযরত সৈয়দনা আইয়ুব আলাইহিস সালাম খুবই দৃষ্টান্ত একটি, তার উপর বিপদের যে প্রহার আল্লাহ পাক পরীক্ষার মাধ্যমে দিয়েছেন, এবং আইয়ুব আলাইহিস সালাম কিভাবে এর ধৈর্যের মধ্যে ধৈর্য ধারণ করেছে, বিপদের মধ্যে ধৈর্য ধারণ করেছে, এবং এর সুমিষ্ট ফলও আল্লাহ পাক তাকে কি দান করেছে, এটা কোরআনুল কারিমের মধ্যে রয়েছে। হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে কিয়ামতের দিন হযরত সৈয়দনা আইয়ুব আলাইহিস সালামকে ধৈর্য ধারণকারীদের সর্দার করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কেমন মকাম আম্বিয়া কিরামের উপর আল্লাহ পাক দিয়েছেন, এবং এর সুমিষ্ট ফল আমরা দেখতে পাচ্ছি যে কিয়ামতের দিন আল্লাহ পাক কিভাবে আম্বিয়া সালামদেরকে দিচ্ছেন। এবং যদি আমরা দেখি আইয়ুব আলাইহিস সালামের উপর ওই যে মুবাল্লিগে দাওয়াত ইসলামী বললেন যে সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কিভাবে আমাদেরকে পরীক্ষা করবেন, যা কানজুল ইমান থেকে অনুবাদ, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা ধারা, এবং কিছু ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ঘাটতি দ্বারা, আর সুসংবাদ শোনান ওই সকল ধৈর্য ধারণকারীদেরকে। তাহলে আইয়ুব আলাইহিস সালামকে দেখতে পাই আমরা কোরআনুল কারিমের মধ্যে যে আইয়ুব আলাইহিস সালামের উপর কিন্তু তার সম্পদের উপর এসেছে মুসিবত, তার সন্তানের উপর এসেছে, এবং ঠিক একইভাবে তার যে শরীর রয়েছে আল্লাহ পাক তাকে রোগের মাধ্যমে কি করেছেন? পরীক্ষা দিয়েছেন। তাহলে এখান থেকে বুঝতে পাই, এবং সেটা আবার আল্লাহ পাক যখন আইয়ুব আলাইহিস সালাম কি করেছেন? পরিপূর্ণ ধৈর্য ধারণ করেছেন, এবং পরীক্ষার মধ্যে আল্লাহ পাকের পরীক্ষার মধ্যে কি করেছেন? ভালো ফলাফল অর্জন করেছেন। ঠিক আল্লাহ পাক আবার দ্বিগুণ করে তাকে কি করেছেন? তা দান করে দিয়েছেন, এবং রোগ নিরাময় করে দিয়েছেন, সম্পদগুলোকে আবার দ্বিগুণ করে আল্লাহ পাক তাকে দিয়েছেন, এবং কিয়ামতের দিন তাকে সর্দারও বানানো হয়েছে। তাহলে এখান থেকে আমাদের যে বিষয়টা শেখার দরকার যে কি ধৈর্য বা সবর 70 বারের চেয়েও বেশি বলা হয়েছে। সবর বিষয়টা কি, বা সবর কাকে বলে? যদি আমরা এর দিকে যাই, তাহলে সবর হচ্ছে এর যে শাব্দিক অর্থ রয়েছে
এর শাব্দিক অর্থ হচ্ছে বাধা দেওয়া। জি। আর যদি আমরা তাফসিরে নাইমির মধ্যে এর যে পারিভাষিক সংজ্ঞা রয়েছে সেটার দিকে আমরা যাই, তাহলে দেখা যায় যে সবর কাকে বলে? যে সফলতার আশায় যখন বিপদের মধ্যে অস্থির না হয়ে স্থির থাকাকে সবর বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে কি আমরা যদি সফলতা পেতে চাই, মুসিবত আমাদের কাছে আসবে, যেহেতু আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছে তোমাদেরকে পরীক্ষা করা হবে। তাহলে পরীক্ষা যেহেতু আমাদেরকে করা হবে, আমরা যদি সফলতা পেতে চাই তাহলে এখান থেকে বুঝতে হবে আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের কাছে বড়ই সুন্দরভাবে ধৈর্যের যে সংজ্ঞা এবং ধৈর্যের যে উজ্জ্বল একটা দৃষ্টান্ত তখন থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যিনি মেসাল আমাদের সামনে, উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে, বলতে তো অনেক সহজ, শুনতেও হয়তো বা আমাদের কাছে খুবই ইজি মনে হচ্ছে, কিন্তু আফসোস একজন ব্যক্তির তার পরিবার সর্বপ্রথম, সন্তানাদি, স্ত্রী, এরপরেও সকল অট্টালিকা সম্পদ থেকে একেবারে সকল সম্পদহীন হওয়া, এরপর নিজের শরীরের উপর, এটা কোনো সহজ ব্যাপার তো ছিল না। যেখানে আজ বর্তমানে আমরা হাই আফসোস, সম্পদও রয়েছে, সন্তানও রয়েছে, স্ত্রীও রয়েছে, পরিবারও রয়েছে, সুস্থতাও রয়েছে, এরপরেও আমাদের সামান্য ঘাটতি, সামান্য কমজোরি যেটা আছে তা নিয়ে আমাদের অভিযোগ বেড়ে যায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই ব্যাপারে মোবালিকে দাওয়াত ইসলামীর কাছ থেকে আরও বিস্তারিত আমরা শ্রবণ করব। বর্তমান প্রেক্ষাপটে আমরা বুজুর্গদের ব্যাপারে শুনেছি, পবিত্র কোরআনে পাকে আমাদের ব্যাপারে, আমাদের ধৈর্যের ব্যাপারে কী কী সুসংবাদ রয়েছে, যেখানে 70 বারের উপরে আমাদের উপর নির্দেশনা রয়েছে, সেটাও আমরা শ্রবণ করলাম, হাদিসে মুবারাকা দ্বারা শ্রবণ করলাম। হাকিকতে বর্তমান অবস্থায় ধৈর্যের মাত্রা কী অবস্থায় আছে আর অধৈর্যশীল ব্যক্তিদের পরিণতি কী, সে ব্যাপারে আমরা মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে শ্রবণ করব। আসুন তারই পূর্বে ধৈর্যের যে সকল উজ্জ্বল দৃষ্টান্তগুলো আমরা শুনেছি, সকল দৃষ্টান্তের দৃষ্টান্ত আমাদের আকা মাক্কে মাদারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর একটি নাত শরীফ শ্রবণ করব। আমিও যাব সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পুরা হবে আমার মনে বাসনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পুরা হবে আমার মনে বাসনা। প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায়, বলবো গিয়ে আমি মনে দুঃখ সেথায়। প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায়, বলবো গিয়ে আমি মনে দুঃখ সেথায়, মনে দুঃখ সেথায়।
কাফেলা জি দে যখন দেখি আমি কাফেলা জি দে যখন দেখি আমি আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পুরা হবে আমার মনে বাসনা যে রোজা শরীফে জিয়ারত করেছে শফাআত তার তরে ওয়াজিব হয়েছে যে রোজা শরীফে জিয়ারত করেছে শফাআত তার তরে ওয়াজিব হয়েছে ওয়াজিব হয়েছে শফাআত প্রিয় নবী পেতে মদিনায় শফাআত প্রিয় নবী পেতে মদিনায় চলো না সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনে বাসনা মদিনার বিরহে যারা কেঁদে কেঁদে সারা আমার প্রিয় নবী তুমি তাদের সাহারা মদিনার বিরহে যারা কেঁদে কেঁদে সারা আমার প্রিয় নবী তুমি তাদের সাহারা তাদের সাহারা প্রিয় নবী তুমি তাদের দেখে মদিনায় প্রিয় নবী তুমি তাদের দেখে মদিনায় বিরহ জ্বালা তাদের মনের দূর করো না আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনে বাসনা পূরণ হবে আমার মনে বাসনা। নিশ্চয়ই মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদেরও একদিন মনের বাসনা পূর্ণ হবে, আমাদেরকেও একদিন প্রিয় আকা ডেকে নিবে। এটাই মনের মধ্যে উম্মিদ নিয়ে হাজারো লাখো আশিকে রাসূলের দিনের সেই প্রহরগুলো গুনছে। একদিন যেন আমাদেরও সেই প্রহর শেষ হয় আর ডাক সোনার মদিনা থেকে চলেই আসে।
কেননা হজের মৌসুম রয়েছে, জিলহজ মাস। হাই হাজারো লাখো আশিকে রাসূল আজ খানায়ে কাবায়, কেউ বা তাওয়াফ করছে, কেউ বা সেই সোনালি রোজার সামনে দাঁড়িয়ে প্রিয় আকার দরবারে নিজের মনের আর্জিও পেশ করছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের আজকে যে বিষয় ধৈর্যের সুমিষ্ট ফল, এই সুন্দর অনুষ্ঠান যাদের জন্য উপস্থাপন করা হচ্ছে সেই দর্শক শ্রোতাদের কিছু অনুভূতি এবং কিছু কলস আমরা শুনে নিব। কল চালিয়ে দিন। আমি একটি নাচের শুনতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজন আশিকে রাসূল নাতের মহব্বতকারী নাচ শুনতে চেয়েছে। ইনশাআল্লাহ সুযোগ হলে অবশ্যই শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল। আমার নাম ফারুক। আমি বহুদিন যাবত এই মাদানী চ্যানেল দেখে আসতেছি, বহু কিছু আমি শিখছি, খুবই ভালো লাগে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। অবশ্যই আপনি আপনার পুরো পরিবারকে নিয়ে যেন নিয়মিত মাদানী চ্যানেল দেখতে পারেন এবং অন্যদেরকে উৎসাহিত করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে কবুল করে নিক। নেক্সট কল। আমি শুনতে বলছি, আমি একটু কথা শুনতে চাই। কাল্লা গিয়া কান্দরে মন, কাল্লা গিয়া বন্ধ। হাই হাই, আমার আশিকে রাসূল মাদানী মুন্নার অন্তরের মধ্যে এই বাসনা আসছে, কার জন্য কাঁদবো আর কার জন্যই বা কাঁদবো? আকার জন্য কাঁদবো। আকার মোহাম্মদ ছোট ছোট বাচ্চার অন্তরে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী প্রবেশ করিয়ে দিচ্ছে। নেক্সট কল। কিশোরগঞ্জ থেকে বলছি। আমি আজকে টিভিটা খোলার পরে মাদানী চ্যানেলটা দেখে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। আমার পুরো ফ্যামিলি খুব খুশি, সবাই দেখছে এবং আমার পরিবার যিনি আছেন ইনি অত্যন্ত খুশি মাদানী চ্যানেলটা দেখে। আপনাদেরকে মাদানী চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, আল্লাহ তাআলা এর উপর অটলতা দান করুক এবং পাশাপাশি সকলকে বাকি পরিচিতদের মধ্যে উৎসাহিত করার তৌফিক দান করুক। মাশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম শেখ। আমি একটি গজল শুনতে চাচ্ছিলাম, ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই একটা নাতে মোস্তফা শোনার জন্য রিকোয়েস্ট করেছে। ইনশাআল্লাহুল করিম যদি সুযোগ হয় অবশ্যই শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল। মালিগঞ্জ থেকে বলছি, আমরা আপনাদের অনুষ্ঠান দেখতেছি, ভালো লাগছে। আমার আব্বা মার জন্য দোয়া করবে। মাশাআল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের কবুল করুক, কামিয়াবি দান করুক। মাশাআল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম ধৈর্যের সুমিষ্ট ফল, এর ব্যাপারে কোরআনে পাক এবং হাদিস মুবারকে আমাদের জন্য কি কি সুসংবাদ রয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপট আমাদের অবস্থাটা কি আমরা যদি দেখি, মোবাইলের দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা এটা শ্রবণ করব ছোট ছোট বিষয়েও, যেটা আমাদের উদাহরণ এসেছে হুজুর এখানে যে বিশাল বিশাল মুসিবতের কথা, অনেক বড় বড় মুসিবতের কথা, কিন্তু আজ আমাদের সমাজের মধ্যে যেটা আমরা পরিলক্ষিত করি যে ছোটোখাটো বিষয়, যেটা বলা যায় যে মানে তখনকার হিসেবে এটা গণ্যই নয়, এমন বিষয় আমাদের মধ্যে অধৈর্য চলে আসে। এ ব্যাপারে কী বলবেন? আমার কারণ যে আমাদের কাছে হয়তো এই বিষয়ে জ্ঞান নেই যে ধৈর্যশীল যারা আছে এদের ব্যাপারে আল্লাহ পাক কী কী নিয়ামত প্রতিদান রেখেছেন। জি, যদি ওই ব্যাপারে জ্ঞান আমাদের থাকতো অবশ্যই আমরাও ধৈর্যশীল হয়ে যেতাম। আপনি দেখেন কাউসার ভাই, ধৈর্যশীল যারা হবে না এদের এরকম বরকত কিতাবের মধ্যে আসছে, কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে সবচাইতে বড় মুসিবতগ্রস্ত, বিপদগ্রস্ত, পেরেশানিগ্রস্ত, যার শরীরকে কেচি দ্বারা কাটা হয়েছে, এরকম একজন বিপদগ্রস্ত ব্যক্তি থেকে একজনকে আনা হবে কিয়ামতের ময়দানে, আর আল্লাহ পাক আদেশ দিবে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করা। তো তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে এবং তাকে জিজ্ঞেস করা হবে, এই আমার বান্দা, তুমি কি দুনিয়ার মধ্যে কোনো কষ্ট দেখেছো? তুমি কি দুনিয়ার মধ্যে কোনো মুসিবত দেখেছো? তখন ওই ব্যক্তি বলবে, এই আল্লাহ তোমার ইজ্জতের শপথ, আমি দুনিয়ার মধ্যে কোনো কষ্ট দেখি নাই। মানে জান্নাত এরকম নিয়ামতপূর্ণ স্থান যেখানের মধ্যে প্রবেশ করাটা দুনিয়ার সকল কষ্টকে ভুলিয়ে দেয়। একইভাবে দুনিয়ার মধ্যে যে নিয়ামতের অধিকারী ছিল, তাকে আল্লাহ পাক অনেক সম্পদ দিয়েছিল, ওরকম একজন অমুসলিম গুনাহগার বেঈমানকে আনা হবে এবং তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এবং তাকে জিজ্ঞেস করা হবে, এই আমার বান্দা, তুমি কি দুনিয়ার মধ্যে কখনো সুখ দেখেছো?
তখন সে আরজ করবে, আল্লাহ তোমার ইজ্জত ও মুহূর্তের শপথ, আমি দুনিয়ার মধ্যে কখনো সুখ দেখি নাই। মানে জাহান্নামের এরকম আযাব যে দুনিয়ার সকল সুখকে মুহূর্তের মধ্যে ভুলিয়ে দিবে। তাহলে এখান থেকে কাউসার ভাই এই বিষয়টা প্রতীয়মান হয়, যারা আমরা দুনিয়ার মধ্যে মুসিবতগ্রস্ত আছি, বিপদের মধ্যে আছি, কখনো নিজের উপরে, পরিবারের উপরে, সন্তানের উপরে, কখনো আমলের মধ্যেও ধৈর্য ধারণ করতে হয়। অনেক সময় অনেক আমল আছে যেগুলো করতে কষ্ট হয়। যেমন মেসাল দেখেন, এখন অনেকে হাজি সাপরা হজে গিয়েছেন, তো অনেক বৃদ্ধ হাজি আছে যাদের সফরটা কষ্ট হয়। তো সে যখন তার এই সফরের মধ্যেও ধৈর্য ধরবে, আল্লাহ পাক তাকে নিয়ামত দান করবে। একইভাবে আপনি দেখেন রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করা, এটাও কিন্তু এত সহজ বিষয় না। এই কাজটা যারা করবে এদের জন্য এরকম প্রতিদান রয়েছে, কিতাবের মধ্যে আসছে, যারা তাহাজ্জুদ গুজার ব্যক্তি হবে, কষ্ট করে পড়বে, ওরকম তাহাজ্জুদ গুজার ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এদের সামনে হিসাব নিকাশ শুরু করবে না, পর এদেরকে জান্নাতের মধ্যে প্রেরণ করার পর অন্যান্য লোকের হিসাব শুরু করা হবে। তাহলে কীরকম প্রতিদান! তো নিজ আমলের মধ্যে অনেক সময় সবর ধরতে হয়। আচ্ছা, আরেকটা বিষয় আমি আরজ করে দিচ্ছি, আল্লাহ পাক সবরকারীদেরকে এরকম নিয়ামত দিবে যেটার কোনো হিসাব নেই। কিতাবের মধ্যে আসছে, আমি আগে আপনাকে একটা আয়াতে পাক শোনাচ্ছি, আল্লাহ পাক যে বান্দাকে অগণিত নিয়ামত দান করবে এই ব্যাপারে কোরআনে পাকের মধ্যে স্পষ্টভাবে রয়েছে। সূরা জুমার আয়াত 10-এর কিছু অংশের মধ্যে আমাদের প্রিয় আল্লাহ আযজা ওয়া জাল এভাবে ইরশাদ করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যার অনুবাদ এভাবে আসছে, ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে, অগণিতভাবে পরিপূর্ণ দেওয়া হবে এবং হিসাব ছাড়া দেওয়া হবে। তো মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেক নেক আমলকারীর আমলকে কিয়ামতের দিন ওজনের পাল্লার মধ্যে ওজন করা হবে। কি নেক আমল করছে এটার কি হবে? ওজন হবে। কিন্তু বলা হচ্ছে যারা ধৈর্য ধারণ করবে এদেরকে যে নেকি দেওয়া হবে, নিয়ামত দেওয়া হবে, ওগুলোর কোনো ওজন করা হবে না, এরকম অগণিতভাবে তাকে দেওয়া হবে। আচ্ছা, এটাও বর্ণিত হয়েছে, বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত যারা দুনিয়ার মধ্যে পেরেশানি, মুসিবত, কখনো নিজের উপরে, পরিবারের উপরে, সন্তানের উপরে, যে কোনোভাবে মুসিবতের মধ্যে গ্রেফতার আছে আর ধৈর্য ধারণ করেছে, এদের সুমিষ্ট ফল হচ্ছে এরকম, এদের জন্য কিয়ামতের দিন মিজান কায়েম করা হবে না। আপনি দেখেন কাউসার ভাই, মিজানের পাল্লার মধ্যে সবার তো আমলনামা কি হবে? খারাপ এবং ভালোগুলো ওজন করা হবে। এরা এরকম ফজিলতপূর্ণ, এদের নেকিগুলোকে ওজন করা হবে না, বেহিসাব তাদেরকে দিবে যারা সবর ধরবে। আচ্ছা, যদি তারা গুনাহ করে ফেলে, সবর ধরে, আল্লাহ পাক এরকম দয়া করবে, সবর ধরার কারণে আল্লাহ পাক তাদের জন্য মিজান কায়েম করবে না। আচ্ছা, এরপরও কিতাবের মধ্যে আসছে ভাবে যে এদের আমলনামাকে খোলা হবে না। মানে দেখেন কি সুমিষ্ট ফল। আপনি দেখেন দুনিয়ার মধ্যে কিরকম নিয়ামত, আখিরাতের মধ্যে কিরকম নিয়ামত। মানে কত সম্মানিত ব্যক্তি যে তার মানে আমলনামা খোলা হবে না বলতেছে, বেহিসাব আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। তাহলে কাসার ভাই, এর চাইতে বড় আর সুসংবাদ আমাদের জন্য কি আছে? আমরা এমনি গুনাহগার, আমরা গুনাহ করে ফেলি। মুসিবতের মধ্যে অনেক সময় বান্দাকে আল্লাহ পাক গুনাহ যখন বান্দা বেশি করে ফেলে না, আল্লাহ তাকে ভালোবাসে, তাকে মুসিবতের মধ্যে গ্রেফতার করে। কিতাবের মধ্যে আসছে, যখন কোনো বান্দা শারীরিক অসুস্থ হয়, মুসিবতের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, তো তার নিকট দুজন ফেরেশতা আসে। আল্লাহ পাক ফেরেশতা পাঠাই, বলে যাও দেখো আমার বান্দা কি বলে। অথচ আল্লাহ তো জানে সব কিছু, এরপর ফেরেশতার ডিউটি ফেরেশতাকে করতে হবে। আল্লাহ পাক বলেন যাও দেখে আসো আমার বান্দা কি বলে। তো ফেরেশতারা ওই ব্যক্তির কাছে আসে যে মুসিবতের মধ্যে গ্রেফতার আছে, জর্জরিত আছে, পেরেশানির মধ্যে জর্জরিত, অসুস্থর মধ্যে জর্জরিত, বিভিন্ন দিন অনেক দিন ধরে অসুস্থর মধ্যে গ্রেফতার আছে। তো ওই বান্দার কাছে আসে, যখন ওই বান্দা তার মুসিবতের উপরে নিমজ্জিত হওয়ার পর যখন সে আল্লাহ পাকের প্রশংসা করে, তখন ফেরেশতা আল্লাহ পাকের দরবারে গিয়ে বলে, আল্লাহ তুমি এই বান্দাকে মুসিবতের মধ্যে ফেলেছো, অসুস্থর মধ্যে গ্রেফতার করেছো, তার উপরে মুসিবতের পাহাড় আসছে, কিন্তু আল্লাহ এ মুখে অভিযোগ করে নাই, হাই হুতাশ করে নাই, আল্লাহ এ তোমার শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ বলেছে। আল্লাহ আমরা শুনেছি, অথচ আল্লাহ পাক তো এ ব্যাপারে জানে। শুনুন কাসর ভাই, আল্লাহ কি ফরমাচ্ছে, যারা আমরা অধৈর্য, যারা সামান্য যেটা আপনি বলছেন সামান্য মুসিবতের মধ্যে আমরা হাই হতাশ করি, কতক্ষণ একে বলি, কতক্ষণ একে বলি, কতক্ষণ ওকে বলি, অনেক সময় আছে এটা না বললেও চলে। তো অনেক সময় আছে মানে অনেক দিন আগে মুসিবত আসছে ওটাও বলে, মনে করেন এখান থেকে কি হয়ে গেছে, উদ্ধার হয়ে গেছে। এরপরে বলে ভাই আমার উপরে যে পাহাড় আসছে বিপদের, যদি এটা আপনার উপরে আসতো আপনি শেষ হয়ে যেতেন। তো ভাই আপনার যেটা আসছে তো চলে গেছে, এটা কেন বলতেছেন?
মানে মানুষ এরকমও মানুষ আমাদের সমাজের মধ্যে পরিলক্ষিত হয়। তা আল্লাহ পাক কি বলতেছে? আল্লাহ বলতেছে, ফেরেশতা তুমি সাক্ষী থাকো, আমি যদি আমার এই বান্দাকে এই রোগে মৃত্যুদান করি তবে আমি তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ফরমাচ্ছে, যদি তাকে আমি সুস্থতা নসিব করি তাহলে আমি তাকে আগের চাইতে সুন্দর শরীর, সুন্দর গোস্ত, সুন্দর রক্ত দান করবো। সুবহানাল্লাহ। তো মানে ফজিলত আর ফজিলত, উভয়টাই নিয়ামত। মরে গেলে জান্নাত, বেঁচে গেলে সুস্বাস্থ্য, এর চেয়ে তার বড় কি নিয়ামত আছে? তো ধৈর্য, 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 সর্বদা ধৈর্যের সাথে কাজ করা চাই। আর ধৈর্যের সাথে যারা কাজ করবে এদের ব্যাপারে আমাদের প্রিয় আল্লাহ আযজা ওয়া জাল এভাবে ফরমাচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই সবরকারীদের সাথে আল্লাহ রয়েছে। আল্লাহ রয়েছেন মানে আল্লাহ পাকের দয়া তার সাথে রয়েছে, আল্লাহ পাকের ক্ষমতা তার সাথে রয়েছে, আল্লাহ পাকের অনুগ্রহ তার সাথে রয়েছে, আল্লাহ পাক তাকে দয়া করবে। তো দেখেন, যার সাথে আল্লাহ পাক রয়েছে তার আর কি টেনশন? আজকে যদি দেখেন কাসর ভাই, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, যদি আমার সাথে 2 জন পাহারা থাকে, আমার বডিগার্ড আছে, আমার কোনো ভয় লাগবে না, মনোবল বেড়ে যায়। হ্যাঁ, শক্তিশালী ব্যক্তি আমার সাথে আছে, আমার কোনো টেনশন নাই। তাহলে যার সাথে আল্লাহ আছে এর কি টেনশন? এই জন্য ধৈর্যের সাথে কাসর ভাই মোকাবেলা করা চাই। সাজিদ ভাইয়ের একটা কথা মনে পড়ে গেছে, আসলে আমরা তো বয়ানে শুনি, কিতাবের মধ্যে অনেক বুজুর্গানের দিনের ব্যাপারে পড়ছি, এনারা মৃত্যুর সময় বিভিন্ন সময়ের মধ্যে ধৈর্য ধারণ করেছে এবং মানুষকে নসিহত করেছে। প্র্যাকটিক্যাল এটা আলহামদুলিল্লাহ হুজুরের সহবতে যাওয়ার সৌভাগ্য অর্জন হয়েছিল, যখন সাজিদ আত্তারি দাওয়াত ইসলামের মুবাল্লিগ ছিলেন, কোর্সের মুআল্লিম ছিলেন এবং কক্সবাজার জেলার বিগ্রান ছিলেন, আমির আহলে সুন্নাতের মুরিদ ছিলেন, আশিকে রসুল ছিলেন। তো ইনার ইন্তেকাল, ইনি অসুস্থতার মধ্যে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। ইনার ইন্তেকালের 3 দিন পূর্বে আমি ইনাকে দেখতে গিয়েছিলাম। এর জন্য আমি এটা আরজ করতেছি মাদানী চ্যানেলকে এবং সবার জন্য, যাতে আমাদের মধ্যেও এগুলার কি আসে, উৎসাহ আসে, আমরাও যেন সবরকারী হয়ে যাই। তো ইনার ইন্তেকালের সময় ঘনে আসছে না, ইনার কাছে গেছি আমি। কিতাবে তো পড়ছি, যখন অনেক ব্যক্তিরা মুসিবতের মধ্যে অসুস্থ হলে আল্লাহ রসুল দরবারের মধ্যে আরজি পেশ করে, বুজুর্গানের দিনের কাছে আরজি পেশ করে, আল্লাহ পাকের দরবারে দোয়া করে। এগুলো আল্লাহ পাকের বান্দাদের, আম বান্দা, খাস বান্দা যারা আছে এরা দোয়া করতে ইচ্ছুক না। অনেক ঘটনা কিতাবে আসছে, মানে যারা আল্লাহ পাকের এরকম কিছু বান্দা আছে যারা আল্লাহ পাকের দরবারে দোয়া করতে রাজি না, বলে আমার আল্লাহ পাক আমার এটার মধ্যে খুশি আছে, আমি দোয়া কেন করব? কারণ বিপদ আপদ এটাও একটা নিয়ামত, সুস্থতাও নিয়ামত, অসুস্থও নিয়ামত। আল্লাহ আমাকে দিয়েছে, আমি কেন এটা যেন অস্থিরতা করব? আমি সবর ধরে আল্লাহ পাক আমাকে নিয়ামত দিবে। তো এটা তো কিতাবে পড়ছি, প্র্যাকটিক্যাল দেখার সৌভাগ্য অর্জন হয়েছে যখন আমি সাজিদ আত্তারি রহমতুল্লাহ আলাইহির কাছে গেলাম। আমি ইনার অবস্থা দিয়ে দেখে ইনার সুস্বাস্থ্য একেবারে কি হয়ে গিয়েছে, একেবারে মানে সুস্বাস্থ্য নষ্ট হয়ে গিয়েছে একেবারে। আপনারা হয়তো দেখেছেন ইনার অবস্থাটি। ইনাকে আমি দেখে ইনাকে বলতেছি, হুজুর আপনি আমার নবীর দরবারের মধ্যে আরজি পেশ করেন না, আপনি আমার নবীকে বলেন যেন দয়া করে। ইনি আমাকে কি বলে জানতেছে বুঝছেন, ইনি আমাকে বলতেছে, দেখি সাইফুল ভাই আমি কেন বলবো, আমাকে কি দেখতেছে না? সেদিন ইমাম হোসেনও ফরিয়াদ করে নাই। দেখেন 3 দিন পর ইন্তেকাল হবে, ওই সময় ইনি আমাকে উল্টা আমাকে কি করতেছে, মানে আমাকে ইনফাদি কোশিশ করতেছে, আমাকে নসিহত করতেছে, আমাকে বুঝা, মানে আকল কিরকম ছিল সালামত। আমি বলছি আমার গৌসবাকে দরবারে আপনি আরজি পেশ করেন। বলতেছে কেন করবে, এনারকে আমাকে দেখতেছে না? ওই দিন তো ইমাম হোসেনকেও তো আমার নবী চাইলে কি করতে পারতো, সবর ধরেছিল। আপনি দেখেন কোন অবস্থার মধ্যে পৌঁছে যাওয়ার পরও সবর ধরেছে। এটা হচ্ছে পীরে কামিলের ফয়েজে বরকত, আমির আহলে সুন্নতের তরবিয়ত, আমির আহলে সুন্নতের ফয়েজার বরকত, কামিল মুরিদের একটা আলামত। তো আসলে কাউসার ভাই ইনার জীবন থেকে আমাদেরও শিক্ষা অর্জন করে। আপনি হয়তো দেখেছেন এরকমভাবে সবর ধরেছে আর আল্লাহ পাক এমন ইনাম দিয়েছে, মুস্কি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যার জানাজার মধ্যে অসংখ্য ব্যক্তি এসে হাজির হয়েছে। এটাই বাস্তবতা, এটাই সত্য। যারা ধৈর্যশীল হবে এদের ফলটা খুবই মিষ্টি হবে। এরা দুনিয়ার মধ্যে এটা দেখবে এবং ইনশাআল্লাহ কবরের মধ্যে যখন যাবে না, আখিরাতের মধ্যে ইনশাআল্লাহ সে তার নিয়ামতগুলো দেখে অনেক খুশি হবে। কিতাবে কাছাবে এটাও আসছে, আজকে যারা সুস্থ আছে, ভালো আছে, অসুস্থ হয় না, যাদের শরীরে কেচি দ্বারা কাটা হয় নাই, তো এই সমস্ত ভালো ব্যক্তিরা কিয়ামতের ময়দানে যখন উঠবে, যখন দেখবে যারা দুনিয়ার মধ্যে পেরেশানির মধ্যে ছিল, অসুস্থর মধ্যে ছিল, বিভিন্ন বিপদের মধ্যে ঝড়চরিত ছিল আর সবর দোষে, এদেরকে আল্লাহ পাক যে যে নিয়ামতগুলা দিবে, এদের নিয়ামতগুলা দেখে ভালো মানুষরা ঈর্ষা করবে, কাশ যদি আমিও ইনার মতন দুনিয়ার মধ্যে মুসিবতের মধ্যে গ্রেফতার হতাম, আমার শরীরকে যদি কেচি দ্বারা কাটা হতো, তাহলে আজকে আমি এই প্রতিদানগুলো পেয়ে যেতাম।
হাই দেখেন আসলে দুনিয়ার মধ্যে বাস্তবতা- মুসিবতে থাকার কারণে আখিরাতের মধ্যে ফায়দা পেয়ে যাচ্ছে। তো সুস্থ ব্যক্তিরা দুনিয়ার মধ্যে আফসোস করবে। আজকে যাদের অভিযোগ আছে আমার প্রতি কেন চলে আসে, তো এরা যদি সবর ধরে না আখিরাতের মধ্যে এরা এটার প্রতিদান পেয়ে যাবে। হাকিকতে এটাই মাদানী ছেলের দর্শক শ্রোতা, আমরা দৃশ্যমান চাই, নগদ চাই। এটা আমাদের বলা যায় সর্বোচ্চ প্রকার একটা বোকামি। দুনিয়ার ক্ষেত্রে আমরা ভবিষ্যৎ চাই। হ্যাঁ, এখন দুনিয়ার ক্ষেত্রে আমরা এটা বুঝি যে আমি এখন যদি কষ্ট করিও আমার ভবিষ্যতে কি হবে, আমি এখন কষ্ট করব আমার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, আমি সম্পদ সংগ্রহ করব, জোগাড় করব, আমার ভবিষ্যতের জন্য সঞ্চয় করা, এই কনসেপ্টটা আমাদের কাছে বুঝে আসে। বর্তমানে কষ্ট করব, এটা ধৈর্য ধারণ করব ভবিষ্যতে ভালো থাকার জন্য। তাহলে আমাদের দুনিয়ার 5 বছর 7 বছর 10 বছর কষ্ট সহ্য করার মতো, শুধুমাত্র ভবিষ্যতে গিয়ে কিছু সময় ভালো থাকব, এই কনসেপ্ট বুঝে আসে। আর দুনিয়াতে সামান্য কয়েকটা বছর কষ্ট করে আখিরাতে নিয়ামত হাসিল করব, চিরস্থায়ী জিন্দেগি সুখীময় হবে, এতটুকু ধৈর্য ধারণ করার কনসেপ্ট আমাদের কাছে বুঝে না আসা, সেটা বোকামি ছাড়া আর কিছুই নয়। বড় সুন্দর একটা মেসাল দিয়েছেন, যেটা হৃদয় বিদারক। আমাদের দাওয়াত ইসলামের একজন মুবাল্লিগে দাওয়াত ইসলামী, যারা আপনাদের অনেকেরই সুপরিচিত, মাদানী চ্যানেলের একজন সুপরিচিত মুবাল্লিগে দাওয়াত ইসলামী ছিলেন সাজিদ আত্তারি রহমতুল্লাহ তাআলাই। ওনার ব্যাপারে আমরা শুনেছি যে কঠিন রোগে আক্রান্ত অবস্থায় মৃত্যুর 3 দিন পূর্বেও কী নসিহত আমাদের জন্য দিয়ে গিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে যেন ওনার মতো মুবাল্লিগ, ওনার মতো ধৈর্য ধারণকারীর কাতারে আমাদেরকে লিপিবদ্ধ করে দেন। আমাদের চির দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো ইনশাআল্লাহুল করিম আমরা আগামী পর্বে আরও একটি বিষয় নিয়ে হয়তো আমরা উপস্থিত হব ইনশাআল্লাহুল করিম। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকবেন। আসুন আমরা সালাতু সালামের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানকে সমাপ্ত করব। মদিনা শ্রেষ্ঠ বাদশাহ সালাতু সালাম সে আজো মে তারকা সালাতু সালাম রব্বি হাবলি ভোলে তুমি ধরাই এলে রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাই এলে ক্ষমা পেলো উম্মতেরা সালাতু সালাম ক্ষমা পেলো উম্মতেরা সালাতু সালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু সালাম সে আজো মে তারকা সালাতু সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।